তোর দোষ না আমার দোষ। একটা রিলেশনশিপে না এই প্রশ্নটা অনেকবার আমরা করি, তোর দোষ না আমার দোষ। একে অপরকে আমরা ব্লেম করি, নিজেরটা দেখি না আর সামনের মানুষটার দিকে আঙুল তুলি। কিন্তু কি জানো তো, এই একে অপরকে দোষারোপ করতে করতে একটা ভালো সময় শেষ হয়ে যায়। লাইফের কোনো ভরসা নেই, লাইফ চট করে বেরিয়ে যাবে। ভালো সময় খুব কম আসে। এই ভালো সময়টা এইভাবে নষ্ট করে লাভ নেই। এই একে অপরকে দোষারোপ করতে করতে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। একটা সম্পর্ক যেটা ভালো হতে পারত সেটা শেষ হয়ে গেল। আজকে এই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেকগুলি গল্প শুনি তো, অনেকজনেরই গল্প শুনি, আর শোনার পরে ভাবি যে সত্যি খুব আনফরচুনেট। যদি তারা একে অপরের সাথে কথা বলে নিত তাহলে হয়তো আজকে তারা সাথেই থাকতো। তো নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকে জাস্ট আমার মনের কথাগুলো একটু শোনো। আশা করছি ভালো লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমাদের মধ্যে অনেকজনই যারা আমার ভিডিওস দেখো তারা আমাকে অনেক সময় বলো যে দাদা তুমি খুব ভালো, তুমি খুব ভালো বোঝো। এবং যারা যারা আমাকে অনেক সময় কল করে তারা আমাকে লাস্টে এটাই বলে যে দাদা থ্যাংক ইউ, তুমি আমাদের কথা শুনলে, এত ভালো করে বোঝালে, তুমি খুব ভালো। কিন্তু সত্যি কথা কি জানো তো, আমরা মানুষ আর আমরা সবাই নিজের লাইফে ভুল করি। আমিও নিজের লাইফে ভুল করেছি, আর আমিও হয়তো অন্যকে হার্ট করেছি। হার্ট করেছি এমন নয় যে আমি খুব ভালো মানুষ। অনেকজনকে কষ্ট দিয়েছি আর তার আমি শাস্তিও পেয়েছি, এটা সত্যি। আমি বলি না যে কর্মা বলে একটা কথা আছে, সব জিনিসেরই হিসেব হচ্ছে। তুমি কর্মাকে চিট করতে পারবে না, তো তুমি যখন ভুল করবে তুমি তার শাস্তিটা অবশ্যই পাবে, এটাই রিয়ালিটি। আর ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে আমি যেটা নিজের লাইফে রিয়েলাইজ করেছি, দেখো তোমাদের কাছে না আমি মন খুলে কথা বলি, মন খুলে আমি কথা বলি, আর আমার ভয় লাগে না বলতে। আমরা মানুষ, আমরা ভুল করি, দোষ করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুল তো আমরা সবাই করি, কিন্তু সময়ের সাথে সেই ভুলটাকে রিয়েলাইজ করে সেটাকে ঠিক করাটা খুব দরকার, খুব জরুরি। এটাই আমরা অনেক সময় করতে পারি না। আমাদের ইগোটা এত বেশি বেড়ে যায় যে আমরা বুঝতে পারি না যে কি করব, কি করা উচিত। নিজের ইগোর সামনে আমরা লড়তে পারি না। একটা রিলেশনশিপে, পৃথিবীতে যত রিলেশনশিপ আছে কোনো রিলেশনশিপই পারফেক্ট নয়, আর আমি পারফেকশনে বিশ্বাসও করি না যে আমাকে একদম পারফেক্ট হতে হবে, কখনোই না। কিছু না কিছু মিস্টেক্স হয়তো থাকে, কেন কি মিস্টেক্স থাকলেই তুমি লাইফে শিখতে পারবে। আমি নিজের লাইফে যাই ভুল করেছি, হার্টও করেছি, কিন্তু এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি বলেই তোমাদের কষ্টটা আমি অনেকটা বুঝতে পারি, বা তোমাদের প্রবলেমসটাকে আমি বোঝার চেষ্টা করি, আর চেষ্টা করি সেটাকে যতটা ঠিক করা যায়, যতটা রিজলভ করা যায়, যতটা সলিউশন দেয়া যায় আমি দেওয়ার চেষ্টা করি। এগুলো আমি কোথার থেকে জানতে পেরেছি, বিকজ আমিও নিজের লাইফে অনেক ভুল করেছি, সেখান থেকেই আমি জিনিসগুলোকে শিখেছি।
এবার আসছি এই দোষারোপ করার ব্যাপারটা। একটা রিলেশনশিপে দেখো অনেক প্রবলেমস হয়, কিন্তু আমি বিশ্বাস করি যে একটা পার্টনার যার সাথে তুমি আছো, যার সাথে তুমি নিজের শেষ জীবন অবধি কাটানোর প্ল্যান করেছো, বিয়ের কথা বলছি না, কিন্তু যার সাথেই তুমি থাকছো, যাকে তুমি মন থেকে নিজের মনে করো, মন থেকে তাকে ভালোবাসো, এরকম মানুষের সাথে তোমার ঝগড়া হলেও আমি বলবো নিজের ইগোটাকে সাইডে রেখে একে অপরকে দোষারোপ না করে শান্তিতে কথা বলো। এই চট করে রেগে গেলাম, রেগে গিয়ে যা ইচ্ছা বলে দিলাম, অ্যাটিটিউড দেখালাম, বড় বড় মেসেজেস করে গালাগালি করলাম, এটা ভালোবাসা নয়। আমার মনে হয় এটা ভালোবাসা নয়। যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে একে অপরকে রেসপেক্ট করো। এই গালাগালি দিলাম, দেখালাম যে আমার রাগ কত, আমার জেদ কত, আমি কতটা ইগোইস্টিক, এইগুলো দেখিও না। যেই মানুষটাকে তুমি ভালোবাসো, যদি সত্যি ভালোবেসে থাকো, তাহলে তাকে রেসপেক্ট দাও। যতই তোমাদের মাঝখানে প্রবলেমস হোক না কেন, একে অপরকে গালাগালি দিও না, ঝগড়াঝাটি করো না। যাকে ভালোবাসো তার সামনে নিজের ইগোটা রেখো না, তার সাথে কথা বলো, কথা বলে ঠিক করা যেতে পারে। কেন তুমি এই মানুষটাকে ভালোবেসেছো। এই ভালোবাসা কথাটা এত সস্তা না। আর একটা কথা মনে রাখবে যে লাইফ পার্টনারই এমন একটা মানুষ যার সাথে তুমি নিজের শেষ নিঃশ্বাস নেবে, হয় তুমি নেবে আর না হলে সে নেবে। তাহলে সেই মানুষটাকে রেসপেক্ট করো, সে কিন্তু সবচেয়ে স্পেশাল, তার ভ্যালুটা বোঝো। আমরা না সেটাই বুঝতে পারি না। আমরা রিলেশনশিপটাকে অনেক ইজি নিয়ে নিই। আরে ঠিক আছে, কি আছে, দেখিয়ে দেবো যে আমি কে। এই ভালোবাসাতে আমি কে, তুই এটা করেছি, আমি এটা করেছি, ওটা ওইটা সেটা, ডায়লগ বাজি, এইগুলো চলে না। আর এমন নয় যে এগুলো আমি করিনি, একদম না, কোনো মিথ্যে কথা বলবো না, আমিও করেছি এই জিনিসগুলো। কিন্তু সময়ের সাথে রিয়েলাইজ করেছি যে এই জিনিসগুলো না একটা ভালো টাইমটাকে নষ্ট করে দেয়। তর্ক করে, গালাগালি করে, একে অপরকে দোষারোপ করে অনেক ভালো সময় নষ্ট করে দেয়। লাইফে ভালো সময়টা খুব মুশকিলে আসে, বেশিরভাগই তো চ্যালেঞ্জ লাইফে। তাই যে ভালো সময়টা আছে, একে অপরের সাথে আছে, সেটাকে ভালো করে কাটানোটা দরকার। কেন কি আজকে যেই সময়টা আছে, কালকে সেই সময়টা আর থাকবে না, সেই সময়টা শেষ হয়ে যাবে। যে মানুষটা এসছে সে তোমার জীবন থেকে যাবেই, আজ নয়তো কাল। তখন খুব খারাপ লাগবে যে একটা ভালো সময় আমরা কাটাতে পারলাম না, একে অপরকে গালাগালি দিয়ে ঝগড়া করে অনেকটা সময় নষ্ট করে দিলাম। তাই বলবো যে সময় নষ্ট করো না, একে অপরকে ভালোবাসো। প্রবলেমস হবে, 100% প্রবলেম হবে, বিকজ আমরা কেউ পারফেক্ট নই। কিন্তু প্রবলেমস হলে একটু সময় দাও, একে অপরের সাথে কথা বলো, কথা বলে সেটাকে ঠিক করার চেষ্টা করো। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটু লাইক করো, আর আমার চ্যানেলটার সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।